বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এমএস কবির, সার্ভে ইঞ্জিনিয়ার, জরিপ দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে সনাতন পদ্ধতির অংশ থেকে তিলে কনভার্ট করে সম্পত্তি বন্টন করা হয়। আজকে আমরা দেখব সনাতন পদ্ধতিকে গণ্ডায় কনভার্ট করে কিভাবে অংশ বন্টন করা হয়। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি। আমরা গত পর্বে দেখেছিলাম সনাতন পদ্ধতির প্রতীক চিহ্ন অংশকে কিভাবে তিলে কনভার্ট করে সম্পত্তি বন্টন করা যায়। তো আজকে আমরা দেখব এই সনাতন পদ্ধতির প্রতীকী অংশকে গণ্ডায় কনভার্ট করে কিভাবে অংশ বন্টন করা হয়। চলুন দেখে আসি। তাহলে আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম করিম এতোয়ারায় 51,290 তিলে মালিক, রহিম 2 আনা 3 গন্ডা 1 করা 1 ক্রান্ত 5 তিলে 10,405 তিলে মালিক, কাদির 3 আনা 2 গন্ডা 3 করা 2 ক্রান্ত 5 তিলে 15,105 তিলে মালিক। তাহলে আমাদের সম্পূর্ণ হিসাবে 76,800 তিল মানে 16 আনা আমাদের বন্টন হয়ে গেছে। আমরা সম্পত্তি বন্টন করে দিয়েছিলাম। তো আমরা আজকে দেখি গন্ডায় কনভার্ট করতে হলে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, 1 আনা মান হলো 20 গন্ডা, 1 গন্ডার মান 1 গন্ডা, 1 করার মান 0.25 গন্ডা, 1 ক্রান্তির মান 0.0833 গন্ডা, 10 তিলের মান 0.04 গন্ডা, 5 তিলের মান 0.02 গন্ডা। তা আমরা 5 তিল পর্যন্ত যাওয়ার কারণ হলো এখানে আমাদের 5 তিলের নিচে আর কোনো হিসাব নাই। যদি আমাদের আরও হিসাব নিচে থাকতো তাহলে আমরা আরও নিচে যাইতাম। মান নির্ণয় করি আমরা তাহলে এখন। যেমন করিমের 10 আনা 13 গন্ডা 2 করা 2 ক্রান্ত 10 তিল অংশে আমাদের মান কত। তাহলে এখানে আসি, 8 আনার যেহেতু এক আনার মান হলো 20 গন্ডা, তাহলে আমাদের এখানে আছে 8 আনা। 8 আনার মান হবে কত? 20 দুগুণে 40, 80, 160 গন্ডা। 8 আনার মান হলো 160 গন্ডা। তাহলে 2 আনার মান, 2 আনার মান হলো, এই 2 আনার মান হলো 40 গন্ডা। তারপরে 13 গন্ডা 13, এখানে 13 গন্ডার মান আসলো 13 গন্ডা। এখন গন্ডা হলো যেহেতু 1, 1-এর নিচে যা যাবে সম্পূর্ণ হলো পয়েন্ট। 1-এর পরে যেমন 1 টাকার নিচে যখনই আমার 90 পয়সা আসবে তখন ওটা পয়সার মধ্যে পড়বে। 1 টাকার নিচে নামলেই ওটা পয়েন্টের পরে চলে যাবে। তাহলে যেহেতু আমাদের 1 টাকার হিসাবগুলি শেষ হয়ে গেছে, এখন আমাদের পয়েন্টে চলে আসছে। তাহলে এখানে আসছে কত? 2 করা। তাহলে 1 করার মান হলো কত? 0.25। তাহলে 2 করার মান হলো 0.50। 2 করার মান হলো 0.50। তাহলে আমাদের 2 ক্রান্তর মান, 2 ক্রান্তির মান হলো 0.17। আর যেহেতু এখানে 10 তিল, 10 তিলের মান আসতেছে, 10 তিলের মান আসতেছে 0.04। তাহলে আমরা মান পাইলাম কত? এখানে 160 যোগ হলো 40, 13, তাহলে এখানে হলো 213। 213 পয়েন্ট হলো 50, 17, 4, 71, সাথে 71।
তাহলে আমরা গন্ডার হিসাবে করিমের মান পাইলাম কত? 213.71 গন্ডা। তাহলে এইদিকে আমরা আসি 213.71। এখন আমরা আসি রহিমের। তাহলে আমরা এখন দেখি রহিমের কত গন্ডা হয়। রহিমের অংশ হলো 2 আনা 3 গন্ডা, 1 করা 1 ক্রান্ত 5 3। তাহলে প্রথমে আমরা আসি 2 আনায়। যেহেতু 1 আনা হলো আমাদের 20 গন্ডা, তাহলে 2 আনা হবে আমাদের 40 গন্ডা। 40 গন্ডা। তারপরে আসতেছে 3 গন্ডা। এই 3 গন্ডার মান হলো 3। তারপরে 1 করা, 1 করার মান হলো 0.25। 1 করার মান হলো 0.25। তারপরে আসতেছে 1 ক্রান্ত, 1 ক্রান্তর মান হলো 0.08। 1 ক্রান্তর মান হলো 0.08। তারপর আছে 5 তিল, 5 তিলের মান হলো 0.02। তাহলে আসতেছে 40 আর 3 43.25। 10 যোগ 25, এখানে আসতেছে 35। তাহলে আমরা এই পাইলাম রহিমের গন্ডা। রহিমের অংশের মান পাইলাম 43.35 গন্ডা। রহিমের পাইলাম 43.35 গন্ডা। এখন রয়েছে আমাদের কাদির। তাহলে আমরা এখন কাদিরের সম্পত্তির মান বাইর করি। কাদিরের অংশ হলো 3 আনা। তাহলে 3 আনা, 1 আনায় যেহেতু 20 গন্ডা, 3 আনা হলো 3 কুড়ি 60, 60 গন্ডা। তারপরে আসতেছে 2 গন্ডায় 2, 2 গন্ডা হলো 2। তারপরে 3 করা, 1 করা যেহেতু 0.25, তাহলে 3 করায় আসতেছে 0.75। তারপরে 2 ক্রান্ত, 1 ক্রান্ত হলো 0.0833। তাহলে আমাদের এখানে আছে 2 ক্রান্ত। এই 2 ক্রান্ত হলো 0.17 আর 5 তিল সমান 0.02। তাহলে আমরা দেখি কাদিরে কত গন্ডা পাইল। 60 আর 2 6 2 62। এখানে হলো 0.75 যোগ 0.17 যোগ 0.02 94। তাহলে এখানে 0.9494। তাহলে আমরা কাদিরের অংশের মান পাইলাম 49.26, 62.94 গন্ডা। তো এখন আমরা দেখি, যেহেতু আমরা গন্ডা হিসাব করব, আমরা জানি 320 গন্ডায় 16 আনা। আমাদের মূল সম্পত্তি হলো, এটা যেমন আমরা করেছিলাম 76,800 তিলে 16 আনা, তাহলে এখানে আসবে, আজকে আমরা আসতেছি 320 গন্ডায় 16 আনা 1 টাকা। তা আমরা এখানে দেখি এদের 16 আনা সম্পত্তি হয়েছে কিনা। প্রথম করিমের হলো 213.71 যোগ 43
28.35 যোগ 62.94 আমাদের টোটাল 320 গন্ডা হয়ে গেল। 320 গন্ডা। তাহলে আমরা এখন দেখি করিম 10 আনা 13 গন্ডা 2 করা 2 ক্রান্ত 10 তিলে উনি পাইল 213.71 গন্ডা। রহিম 2 আনা 3 গন্ডা 1 করা 1 ক্রান্ত 5 তিল অংশে পাইল 43.35 গন্ডা। কাদির 3 আনা 2 গন্ডা 3 করা 2 ক্রান্ত 5 তিল অংশে পাইল 62.94 গন্ডা। টোটাল আমরা 16 আনা সম্পত্তি 320 গন্ডা আমাদের পূরণ হয়ে গেল। এখন আমরা যেই নিয়মে সম্পত্তিটা বের করতে হবে, প্রথমে আমাদের এখানে 2টা নিয়ম আছে, আমি দুটোটা নিয়ম আপনাদেরকে বলতেছি। এখানে প্রথমে আমরা দেখব, আমরা লিখব এখানে 213.71 কার? করিমের। তাহলে আমরা যেহেতু এটা তার অংশ, এখানে আমরা গুণ দেব 150 অংশ দিয়ে আমরা 16 আনা সম্পত্তিকে আমরা গুণ দিলাম। তাহলে 213.71 গুণ 16 আনা সম্পত্তি 150 আমরা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমরা পাইলাম কত? 3, 2, 0, 5, 6, 50। এখন এটা আমরা ভাগ দেব। আমাদের 16 আনা সম্পত্তি কত? 16 আনা আমাদের সম্পত্তি হলো 320, ভাগ হলো 320 ইকুয়াল টু ভাগ 320। তাহলে করিমের সম্পত্তির পরিমাণ দাঁড়ালো 1 একর 0.018 একর। এই সম্পত্তিটাকে আমরা আরেকভাবে বের করা যায়, আরেকভাবে বের করতে পারি। আরেকভাবে বের করতে পারি কিভাবে? যেমন আমরা প্রথম আমাদের মোট সম্পত্তি হইল 150%, তো 150 ভাগ 320 কত হলো? 150 ভাগ 320 আমার এখানে দাঁড়াইল 0.4685। এটাকে আমরা গুণ দিতে পারি কত? 213.71 গুণ 213.71। তাহলে আমাদের সম্পত্তির পরিমাণ দাঁড়ালো কত? 1 একর 0.018 একর। তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে বের করতে পারি। কিভাবে? প্রথমে আমরা করিমের যে অংশ আছে, সনাতন পদ্ধতিকে আমরা গন্ডায় কনভার্ট করেছি। তার ওই গন্ডা, করিমের যে অংশ আছে গন্ডায়, এই গন্ডা দিয়ে সম্পত্তির খতিয়ানে যে সম্পত্তি আছে, এই সম্পত্তিকে, যেমন আমাদের সম্পত্তি আছে 1 একর 50, এই 50% আমরা গুণ দিয়ে যা পাবো এটাকে আমাদের ওই 320 গন্ডা অংশের 320 গন্ডা মোট 16 আনা দিয়ে ভাগ করলে আমাদের একজনের সম্পত্তি বের হয়ে যায়। আবার আরেক দিকে 16 আনা সম্পত্তিকে 16 আনা অংশ দ্বারা ভাগ করে যেটা আসে ওইটা দিয়ে অংশ দিয়ে গুণ দিলে আমাদের ওই সম্পত্তি বের হয়ে আসে। তাহলে আমরা একটা অংশ বন্টন দুইভাবেই করতে পারি।
তো আমরা এখন দেখি আমাদের অংশটা আসলে মিলে কিনা। তো আমাদের রহিমের অংশ হলো 43.35 গন্ডা ইন্টু 16 আনা সম্পত্তি 150। তাহলে 43.35 ইন্টু 150, 150 দিলে আমাদের আসে কত? 62.250। এটাকে যদি আমরা এখন ভাগ দেব 16 আনা অংশ দিয়ে 320 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ 320, তাহলে আমাদের আসতেছে কত? সম্পত্তি 20% 32, 20% 32। তো আমরা তার এই অংশটাকে এখানে পাইলাম কত? 0.2032 একর, 32 একর। তাহলে আমরা এখানে রাখলাম করিমের অংশ, রাখলাম 1 একর 18 অযুদাংশ, তারপরে রাখলাম রহিমের 20% 32 পয়সা, মানে 20.32 অযুদাংশ। এখন আমরা আসি কাদিরের। তাহলে কাদিরের অংশ হইল 62.94 ইন্টু হবে 16 আনা সম্পত্তি 150, 62.92 ইন্টু 150, তাহলে সমান সমান আসলো কত? 9441 ভাগ হবে গন্ডা, 16 আনা অংশের গন্ডা দিয়ে 320 গন্ডা সমান সমান, তাহলে জমি আসতেছে 0.2950 একর। তাহলে আমরা কাদের অংশ পাইলাম কত? কাদের অংশ পাইলাম, তাহলে আমরা কাদের অংশ পাইলাম 2950 একর। আমাদের মোট সম্পত্তি হইল কত? 100.18 যোগ 20.32 যোগ 29.50। তাহলে আমরা মোট সম্পত্তি পেলাম কত? 1 একর 50। তাহলে আমরা আজকে কি দেখতে পেলাম? যে প্রথমে অংশকে গন্ডায় কনভার্ট করতে হয়, গন্ডায় কনভার্ট করে ওই গন্ডা দিয়ে দাগের সমস্ত সম্পত্তি অথবা খতিয়ানের সমস্ত সম্পত্তি, আপনি যদি দাগের অংশ বের করতে চান ঠিক এই নিয়মে বের করতে পারবেন। আর যদি খতিয়ানের মোট অংশ বের করতে চান তাহলে আপনি এই নিয়মই বের করতে পারবেন। কিভাবে? অংশ দিয়ে আপনার দাগের হোক বা খতিয়ানের মোট অংশ আপনি গুণ করবেন, গুণ করার পর যা হবে সেটাকে আপনি 16 আনা অংশ দিয়ে 320 গন্ডা যেহেতু 16 আনা অংশ দিয়ে ভাগ দিলে আপনার প্রাপ্ত অংশ বের হয়ে যাবে। তদ্রূপ আরেকটি নিয়ম হলো কি, আপনি 16 আনা অংশ দিয়ে 16 আনা সম্পত্তি ভাগ করে অংশ দ্বারা গুণ করলো আপনার সম্পত্তি অংশে চলে আসবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? গত ভিডিওতে আমরা সনাতন পদ্ধতিকে তিলে কনভার্ট করে অংশ বন্টন করলাম। আজকে সনাতন পদ্ধতির প্রতীক চিহ্ন অংশকে গন্ডায় কনভার্ট করে আমরা গন্ডার দ্বারা সম্পত্তি বন্টন করতে শিখলাম।
সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। আল্লাহ হাফেজ।